मीर नासिर आजान टान दिले হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ বলতে দেরি হয়েছে, ঠাস ঠাস করে গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। শাহজালাল জবরদস্ত আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। বাংলাদেশের প্রথম মুসলিম বুরহানুদ্দিন, ওনার ছেলে হয়েছিল মুসলিম উদ্দিন, তার আকিকা করেছিলেন। কাক একটা গোশতের টুকরা গৌর গোবিন্দের প্রাসাদে নিয়ে ফেলে দিয়েছিল। এই অপরাধে 7 দিন হয়েছে বাচ্চার বয়স। এই গৌর গোবিন্দ এই মুসলিম উদ্দিনের গলা কেটে দিল, গলা কেটে দিল। বুরহানুদ্দিনকে পিটাইয়া মাইরা সিলেট থেকে বের করে দিল। কোন মুসলিম না। ইতিহাস শুনো। বের হয়ে গেলেন, কাঁদতে কাঁদতে মদিনার দিকে ছুটলেন, মদিনার দিকে ছুটলেন। বুরহানুদ্দিন মদিনায় গিয়ে রওজায় পড়ে কান্না করে বলছে, আল্লাহ, একটা মাত্র আমার বাচ্চা, তাও জবাই করে দিয়েছে, বাংলাদেশে কি দিন প্রচার হবে না? আয় আল্লাহ, আমার দোষ কি, আমার অপরাধ কি? কাঁদলেন, মক্কায় গেলেন, কাঁদলেন। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এদিকে ইয়েমেনে ঘোষণা করে দিলেন। আপনারা জানেন ইতিহাস, ইতিহাস বলবো না। এক পর্যায়ে মামা শাহজালাল মুজাররদ ইয়ামানিকে বললেন, মাটি হাতে নাও, এই মাটি হাতে নাও, যেই দেশের মাটির সঙ্গে মাটিটা মিলে যাবে ওখানেই তুমি থাকবা, ওখানেই দিন প্রচার করবা। তোমাকে আমি তাসবিহ দিলাম, জায়নামাজ দিলাম। কোথাও যদি নদী পাও, নৌকা থাকবে না, জায়নামাজ বিছাইয়া দিবা। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল নামাজের জায়গা জায়নামাজটাকে নৌকা বানাইয়া দিবে। শাহজালালকে বলছেন, জায়নামাজও দিছি, একটা লাঠিও নাও, একটা তরবারিও নাও। এই জন্য সকল মুসলমানদের সাথে তরবারি থাকা সুন্নত। আগেকার উলামায়ে কেরাম, আগেকার বড় বড় উলামায়ে কেরাম এখনো তুরস্কে আছে, তুরস্কে জুমা পড়ান যারা খতিব, দাঁড়ান, যখন দাঁড়ান তখন লাঠি হাতে নিয়ে দাঁড়ান না, তরবারি হাতে নিয়ে তরবারিতে ভর দিয়ে দাঁড়ান। সকল সাহাবায়ে কেরাম জুমা পড়াতেন তরবারি হাতে নিয়ে। তোমরা সুন্নতকে ভুলে গিয়েছি আমরা, আজকে খানকায় বসে আছি কোরআন নিয়ে, আর জমিনে দিন নাই। শাহজালাল আসলেন, গেলেন তো সিলেটে সুরমা নদী, এখন তো আর নদী নাই, এখন তো নদী নাই, কিচ্ছু নাই সিলেটে। সুরমা নদী পার হবেন, ওপারে গৌর গোবিন্দ যখন জানলো শাহজালাল এসেছেন, পাথর দিয়ে, বড় বড় পাথর দিয়ে ব্যারিকেড দিয়েছে, শহরে ঢুকতে পারবেন না। শাহজালালের ভিতরে ঈমান কার, বিশ্বাস কার? গিয়েছেন। শাহজালাল মুজাররদ ইয়ামানির সঙ্গে 360 জন, এরা আউলিয়া তো ছিলেন না, তার সঙ্গী সাথী। রাস্তায় জায়গায় জায়গায় পাইছেন, হুজুর আমারে সাথে নিয়ে যান। আপনি কই যাইবেন? যাই তো সামনে, আমারে সাথে নিয়ে যান। হইতে হইতে হয়েছেন 360 জন। এর এই 360 জনের মধ্যে আছেন যারা ক্ষেত খামার করে খায়, গরিবও আছেন, শিল্পপতিও আছেন, শাহজাদা আছে, বাদশাহ আছে, সিপাহীও আছে, মীর নাসিরের মতো সিপাহ সালারও আছে। আল্লাহু আকবার বলেন। চললেন এক বিশাল বড় বহর নিয়ে, গেলেন, গিয়া দেখেন বিশাল পাহাড়, পাথরের সিলেট, ওপারে যাওয়া যাবে না। শাহজালাল জায়নামাজটা সুরমা নদীতে বিছায় দিলেন। আল্লাহ, ওপারেই তো মুসলিম উদ্দিন, ওপারেই তো তারে বুরহানুদ্দিন আর মুসলিম উদ্দিনকে মারা হয়েছে। আল্লাহ, আমি এপারে দিন প্রচার করতে চাই। বলছেন, জায়নামাজ নদীতে বিছায়া দিয়েছেন, জায়নামাজ হয়ে গেছে নৌকা। আল্লাহু আকবার বললেন না? তার নাম তো ঈমান। বিশ্বাস হয় না আপনাদের? সাহাবায়ে কেরামের জিন্দেগিতে তেমন ঘটেছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব বিশ্ব জয় করতে করতে আফ্রিকা মহাদেশের সাগরের পারে চলে গেলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাসূলের জলিলুল কদর সাহাবী চলে গেলেন। সাথে 60,000 মুসলিম সৈন্য। মুসলমানদেরকে বলেন কি, এই পারে আফ্রিকা, এই পারে আরব,
মধ্যখানে বিশাল সাগর। ইসলাম কি আরব বিশ্বে থাকবে নাকি আফ্রিকার জঙ্গল ইসলামের পতাকা উড়বে? 60,000 সৈন্য বলছেন আমাদের সেনা প্রধান সাদ বিন আবি ওয়াক্কাস, আমরা রাসূলের সৈনিক, আমরা আল্লাহর সৈনিক। ইসলাম অপারে থাকতে পারে না, ইসলাম আফ্রিকার জঙ্গলেও যাবে। আল্লাহু আকবার বললেন না? কেমনে যাইবা? বিশাল নদী, 60,000 সৈন্য। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন এপারে কেমনে যাইবা? সুরের ইতিহাস, শুধু মিষ্টি খাওয়ার ইতিহাস পড়ছেন, জিলাপি খাওয়ার ইতিহাস। সাদ বিন আবি ওয়াক্কাস বললেন শোনো, আমি আল্লাহর রাসূলের মুখে শুনেছি আল্লাহর উপরে ভরসা করে যদি কোথাও বের হওয়া যায়, আল্লাহ বলেছেন তোমরা একা থাকো না, ওই জায়গায় স্বয়ং আমি আল্লাহ হাজির হয়ে যাই। এর প্রমাণ কোরআনে আছে। বলতে গেলে তো অনেক কথা, রাত্র গভীর হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে আমি দেখতেছি। কষ্ট হচ্ছে না? লম্বা করবো না, শুনে। আমার নবী যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, গভীর রাত্রে আল্লাহ বললেন বন্ধু হিজরত শুরু করো। ঘুম থেকে উঠে বিশ্ব নবী বললেন আল্লাহ তাআলা আমি কেমনে যাই? আমার গোটা ঘর তো কাফেররা ব্যারিকেড দিয়ে রেখে দিয়েছে, ঘর থেকে বের হলে তীর ধনুক নেজা বল্লম দিয়ে আমাকে হত্যা করবে। আল্লাহ বললেন বন্ধুরে লা তাহজান, ভয় পাইও না, টেনশন কইরো না, ইন্নাল্লাহা মাআনা, ভয় নাই, আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহু আকবার। তো আসতে বললেন কেন ভাই? তোমাদেরকে সত্য ইতিহাসগুলো শোনাচ্ছি, শোনো। নবীজি বলেন আল্লাহ আমি জানি তুমি আছো, কিন্তু আমার ভয় এরপরেও হয়, ঘর থেকে বের হলে কাফেররা আমাকে মারবে। আল্লাহ বললেন বন্ধু আমার, বন্ধুর পরিচয় বিপদে, তোমাকে বিপদে ফেলে দিয়ে আমি আল্লাহ যাব না, ঘর থেকে বের তোমাকে করে আমি আরশে আজিমে থাকবো না, তুমি যখন হাঁটবে আমি আল্লাহ তোমার সামনে থাকবো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ এরপরও বুঝি না, আমি ঘর থেকে বের হলে কাফেররা আমাকে মারবে। আল্লাহ বলছেন বন্ধু তাহলে একটা কাজ করো, হাতের মধ্যে কিছু পাথর নো, পাথর বালি নো। আল্লাহ আমি তো মানুষ না, মানুষ তো এজন্য মানুষ সুলভ কিছু আচরণ হয়ে যায়। আল্লাহ বলছেন তাহলে কিছু পাথর হাতে নাও, কঙ্কর নো, বালি নাও, কাফেরদের উপরে নিক্ষেপ করো। আল্লাহ এটা কোন কথা বললেন আপনি? বালি কাফেরদের উপরে ফেলবো তো কি হইব? তুমি বালি মারলে ওদের চোখে পড়ে যাইব, ওরা তোমাকে ধরতে পারবে না। আল্লাহ আপনি এটা কি বললেন? নিক্ষেপ করলে তো একদিকে যায়, কই দিকে যায়? একদিকে না, কাফের কই দিকে? তো আল্লাহ আমি তো একদিকে মারবো, বাকি কাফেররা তো আমাকে ধৈর্য মাইরা ফেলাইবো, তাইলে তো আমি কেমনে ফালাই? আল্লাহ বলছেন বন্ধু টেনশন কইরো না, তোমার দায়িত্ব হচ্ছে নিক্ষেপ করা, আর আমার দায়িত্ব হচ্ছে সবার চুকে চুকে ফেলে দেওয়া। আরে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার। কি ইমানের কথা বলছি, ইমান স্পিরিট দিচ্ছি যুবকদেরকে। নবীজি বলছেন আল্লাহ আমি মারতেছি। নবীজি পাথর নিক্ষেপ করলেন, ইতিহাস বলতেছি না, আমি শুধু বলবো আল্লাহর সাহায্য, আল্লাহ যে থাকেন সাথে। নবীজি পাথর মারলেন, ঘুম থেকে ওইটা সকল কাফেরদের চোখে পড়ে গেল। নবীজি চলে গেলেন মদিনায়। আল্লাহ একদিন বলছেন বন্ধু ওই যে তুমি মদিনায় গেলা, তুমি তো আমাকে বলো তো দেখি, কাফেরদের চোখে যে মারলা, একদিকে তো মারছো, সকল কাফেরদের চোখে কেমনে গেল? নবীজি বলছেন আল্লাহ আমি জানি না, আপনি বলেন। আবার আল্লাহ জবাব দিলেন ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহু আকবার। বলছেন বন্ধু তুমি মনে করেছো তোমার হাত দিয়ে নিক্ষেপ করেছো, না না, তুমি মনে করেছো তোমার হাত আসলে মারার সময় তোমার হাত ছিল না,
আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছিল, আর আমি আল্লাহ আমার হাত দিয়ে কাফেরদের চুকে চুকে ফেলে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। কে করেছেন? আল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, আল্লাহ যদি নবীজিকে সাহায্য করতে পারেন তা আমাদেরকে পারবেন না কেন? সাথীরা বললেন, তাইলে সাগরে আমরা কেমনে পার হই? নৌকা নাই, জাহাজ নাই, স্টিমার নাই, এত সরঞ্জাম, এত বস্তা, এত খাবার, এত উট, গুড়া, ছাগল, দুম্বা, এগুলো নিয়ে কেমনে যাই সাগর পার হইয়া? সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আল্লাহ আছেন, আল্লাহর নাম নিয়া। এতদিন গুড়া দৌড়াইছি জমিনের উপরে, গুড়া দৌড়িয়েছি মাটির উপরে, আর আজকে আল্লাহর উপরে ভরসা করে গুড়া দৌড়াবো পানির উপরে। আল্লাহু আকবার চিৎকার করে বলে ঈমান। ৬০,০০০ মুসলমান সাগরের মধ্যে গুড়া ছেড়ে দিলেন, আল্লাহর উপরে ঈমান আনলেন, 2 রাকাত সালাতুল হাজত পড়লেন, গুড়া ছেড়ে দিলেন সাগরের উপরে। ৬০,০০০ মুসলমান সাগরের পানির উপরে গুড়া দৌড়াইয়া ওপারে পৌঁছে গেলেন। একটা ঘোড়ার পায়ে পানি লাগে না। কেমনে বোঝায়? আমার বন্ধুগুলো পরে যাওয়ার পরে শোনো কেমনে আল্লাহর সাহায্য আসে। অপারে পৌঁছে যাওয়ার পরে আফ্রিকা মহাদেশে পৌঁছে গেলেন। কাফেররা দেখতে লাগলো এরা খারারে, নৌকা ছাড়া, জাহাজ ছাড়া সবগুলা নদী পার হয়ে চলে এসেছে, এদের সঙ্গে যুদ্ধ করে তো পারা যাবে না। সাদ বিন আবি ওয়াক্কাস বাদশাহকে বললেন, শুনেন, আমরা আপনার দেশে এসেছি দেশ দখল করবার জন্য না, আপনার দেশে কালিমার দাওয়াত দিতে চাই, আল্লাহর তাওহীদের দাওয়াত দিতে চাই। মূর্তি পূজা করা যাবে না, পাথর পূজা করা যাবে না, আগুন পূজা, সূর্য পূজা করা যাবে না, গাছের পূজা করা যাবে না, একমাত্র ইবাদত চলবে আল্লাহ। কথা বলবার পরে আফ্রিকার মানুষগুলো বিরুদ্ধে চলে গেল, কেউ কথা শুনতে চায় না, জায়গা দিতে চায় না। এক পর্যায়ে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, তোমরা কি আমাদেরকে জায়গা দিবা না? আমাদেরকে কি থাকতে দিবা না? সবাই যখন থাকতে দিল না, সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, মুজাহিদেরা শুনো, চলো তো আমরা যাই আফ্রিকার জঙ্গলের কাছে। আফ্রিকার জঙ্গলের কাছে গেলেন, স্টেজ বানালেন, মুসলমানরা সামনে বসলেন। সাদ বিন আবি ওয়াক্কাস পিছন দিকে তাকায়া আফ্রিকার জঙ্গলের দিকে মুখ করে বক্তৃতা করেন। জঙ্গলের দিকে মুখ করে বক্তৃতা করে বললেন, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ জঙ্গলের হিংস্র প্রাণী, বাঘ আর ভাল্লুক, সিংহ জনক, আমরা বিশ্বনবীর সেনাপতি আফ্রিকা মহাদেশে এসেছি আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাতকে প্রতিষ্ঠা করবার জন্য। সুতরাং আমাদেরকে সমতল ভূমিতে থাকবার জায়গা দেওয়া হলো না, আমরা আজকে রাত্রের থেকে জঙ্গলে বসবাস করব। নির্ধারিত জায়গায় রেখা টেনে দিলাম, আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে তোমরা জঙ্গল থেকে চলে যাও। সাদ বিন আবি ওয়াক্কাস হিংস্র প্রাণী, বাঘ, ভাল্লুক, সিংহ, অজগর, সাপ, এদেরকে বলছেন তোমরা জঙ্গল ছেড়ে চলে যাও। আফ্রিকার মানুষগুলা দেখে কত পাগল দুনিয়ার জমিনে দেখছি, এদের মতো পাগল তো আর নাই। পাগলেরা ওয়াজ করে, বক্তৃতা করে জঙ্গলের প্রাণীদেরকে, ওরা কি আবার কথা বুঝে নাকি? বক্তৃতা করলেন আর বলেন, জঙ্গল ছেড়ে দাও, সবাই বের হয়ে যাও, আমরা এই জায়গায় থেকে দিন প্রচার করব। আর যদি 1 ঘন্টার ভিতরে জঙ্গল ছেড়ে না যাও, তরবারি দিয়ে ফয়সালা হবে, তরবারি দিয়ে আঘাত করব। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বক্তৃতা করলেন, পাহাড়ের দিকে তাকায়া, জঙ্গলের দিকে তাকায়া বক্তৃতা শেষ করে আধা ঘন্টা যেতে দেরি হয় নাই। বাঘের রাস্তায় বাঘ, সিংহের রাস্তায় সিংহ, ভাল্লুকের রাস্তায় ভাল্লুক, সাপের রাস্তায় সাপ, তাদের বাচ্চা ডিমগুলা মুখে নিয়ে আধা ঘন্টার ভিতরে জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যা। ইসলামের সোনালী ইতিহাস কেমনে বলে থাকো, সব চলে গিয়েছে। আমার বন্ধুগণ, বাঘ যাদের কথা শুনলো তাদেরই একজন সহচর হযরতে শাহজালাল মুজাররিদি ইয়ামানি ভুলে গেছে।
গেলেন নদীতে বিছায়া দিলেন জায়নামাজ, আল্লাহ নৌকা বানায়া দিলেন, সবাই এক জায়নামাজে বৈশা অপারে পৌঁছে গেলেন। এখন তো শহরে ঢোকা যায় না, বিশাল পাহাড় পাথরে। তিনি বললেন, কে আছো আমার সেনাপতি? আমি চাই না, আমি গৌর গোবিন্দকে আঘাত করতে চাই না, আমি করলে তো জলে পুড়ে ছারখার হয়ে যাবে। কে আছো? আজকে আজান দিবা, আজান। আর একটা ছোট্ট কাঠি, মেসের কাঠির মতো একটা কাঠি কার কাছে আছে? নাসিরউদ্দিন দাঁড়িয়ে গেলেন, সিপাহ সালার নাসিরউদ্দিন, যুবক ছেলে। তিনি বললেন, শোনো, যার জিন্দেগিতে আসরের সুন্নত কাজা হয় নাই, যার জীবনের তাহাজ্জুদ ছুটে যায় নাই, এমন একজন যুবক দাঁড়াও। দাঁড়িয়ে গেছে একটা যুবক, তার নাম মীর নাসির। দাঁড়িয়ে বলছেন, শাহজালাল, আমার জানামতে কোনোদিন আসরের সুন্নত ছুটে যায় না, আমার জানামতে তাহাজ্জুদ ছুটে যায় নাই। আরে বলছি এক যুবকের কথা। তিনি বলছেন, তুমি আজান দাও। মীর নাসির আজান টান দিলে হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ বলতে দেরি হয়েছে, ঠাস ঠাস করে গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কেমনে বুঝাই? যুদ্ধ করতে হয় নাই, মারামারি করতে হয় নাই, ভেঙে চুরে চুরমার। তাদের ভিতরে ছিল ঈমান, তাদের ভিতরে ছিল দ্বীন। আজকে স্পিরিট আর ঈমান আমাদের ভিতরে নাই। কথা বলেন, এমন ঈমানের দরকার আছে না নয়? আচ্ছা, বলতেছিলাম এই জন্য আল্লাহর গোলামের 3 নাম্বার গুণ, রুকু সেজদা কার পায়ে চলবে? কোন মাজারে দেওয়া যাবে না, কোন পীরকে সেজদা করা যাবে? বিশ্বাস হয়? কয়টা বলছি? 1 নাম্বার অহংকার করা, 2 নাম্বার গালি দেওয়া, 3 নাম্বার রুকু সেজদা কার পায়ে? কোরআন থেকে বলছি ভাই। 4 নাম্বার গুণ আমার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো, আমার গোলামের সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল চলে আসার আগে, আমার গোলাম গোটা জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠায় যদি তওবা করে, গোলাম কথা দিলাম তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করে দিতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আর লম্বা করতেছি না, মোটামুটি 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, লম্বা করব না। 1 নাম্বার গুণ অহংকার করা, সবাই বলেন না, অহংকার করা যাবে? 2 নাম্বার গালি দেওয়া যাবে? 3 নাম্বার রুকু সেজদা কার পায়ে? 4 নাম্বার তাওবা করব কার কাছে? এই 4টা কথা কোরআনে কারীম 19 নাম্বার পারা 25 নাম্বার সূরা আল ফুরকান আয়াত নাম্বার 63, 64, 65 মনে থাকবে? এটা হচ্ছে আমার আলোচ্য আয়াত। একটা হাদিস পড়েছিলাম, এই হাদিসে রাসূল বলেছেন আরো 4 গুণ। কয় গুণ? বসেন, আমি আর কয়েক মিনিট কথা বলে রেখে দিচ্ছি। হাদিসে বিশ্বনবী আরো 4 গুণ বলেছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, আল্লাহ কোরআনে 4 গুণ বলেছে, আমি নবীজি হাদিসে আরো 4 গুণ বললাম। এই 8টা গুণ যদি অর্জন করতে পারো, ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর হাত ধরে জান্নাতে যেতে দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার হাদিসের গুণ হলো আফশুস সালাম। 1 নাম্বার গুণ, আপসের মধ্যে সালাম বিনিময় করো। একজন আর একজনকে পাইলে সালাম দাও। কি দাও? শান্তির বাণী, শান্তি শোনায়া দাও। আপনারা সালাম দেননি? সত্য কথা কন, আপনারা সালাম দেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ঠিক না? এভাবে সালাম দেয় নেতারা, দেখবেন সালাম করে আসসালামু আলাইকুম, উল্টে সালাম দেখবেন এভাবে। কি যে আরম্ভ হয়েছে, হাত উঠে সালাম দেয়। সালামে হাত উঠাইবেন কেন? সালাম বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
ঠিক না? যুবক আছে অনেকে মা বাপকে সালাম দেয় না, মা বাপকে সালাম দেয় না, কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে শাশুড়ির কয় আসসালামু আলাইকুম, কেমন আছেন আম্মা জান? শাশুড়ি বলে আব্বা কেমন আছেন? আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন? কতক্ষণ ঠিক না? নিজের মাকে সালাম দিতে পারে না, নিজের বাপকে সালাম দিতে পারে না, শ্বশুর শাশুড়ি তার সব। কথা বলেন আছে না নাই? আমার কথা কষ্ট পাচ্ছেন আপনারা? আর জীবনে দাওয়াত দিয়ে নেবেন, আর জীবনে দাওয়াত দিয়ে নেবেন। শুনেন তাহলে হাদিসের 1 নাম্বার কোন? সালাম। 1 নাম্বার। 2 নাম্বার নবীজি বলেছেন ওয়াতুইমুত তুআম, যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার দাও। আর যার ঘরে খাবার নাই তার ঘরে আমরা খাবার দিতে পারি না, যার ঘরে খাবার আছে তার ঘরে আমরা খাবার দেই। একজন লোক মারা গেছে, মান্নত করছে, গরু একটা জবাই করছে, বিরিয়ানি করে এলাকার সবাইকে খাওয়ায়। ঘরের ভিতরে যারা খায় তারা চেয়ারম্যান, মেম্বার, এলাকার লিডার, এদের ঘরের ভিতরে খায়, আর গরিব লোকগুলা রাস্তায় মাইর করে মরে। ঠিক কিনা বলেন? ধনী যারা এরা ঘরে খায়, গরিবেরা খাবার পায় না। মান্নত খাওয়াচ্ছেন ধনীদেরকে না? আরে শোনেন, একবার গরু জবাই করার কথা ছিল, করতে পারলেন না। চেয়ারম্যান আসছে, মেম্বার আসছে, এমপি সাহেব আসছে, বললেন মা মারা গেছিল, গরু জবাই করে আপনাদের খানোর কথা ছিল, সময় পাই নাই, আপনারা 500 টাকা করে নেন, দোকানে গিয়ে হোটেলে গিয়ে খাইয়েন। কেউ কি 500 টাকা নিব? এমপি সাহেব 500 টাকা দিলে নিব? মাইরও দিতে পারে। কেন? খাইতে পারেন তো টাকা নিতে পারেন না কেন? খাইতে পারেন, টাকা নিতে পারেন না কেন? সব হারাম। গরিবের হক গরিবকে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার নবীজি বলেছেন আফশুস সালাম, সালাম দাও। 2 নাম্বার ওয়াতুইমুত তুআম। 3 নাম্বার নবীজি বলেছেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখো। আজকালকে আত্মীয়তার বন্ধন আসেনি, নাই। বিয়ের আগে দেখবেন অনেক ছেলে আছে বিদেশে থাকে, ঢাকা শহরে থাকে, চট্টগ্রামে থাকে, এলাকার অনেক ছেলে আছে, মায়ের খবর নেই, বাবার খবর নেই, বাবা কেমন আছেন, মা আপনি কেমন আছেন, সবার খবর নেই, ভাই বোনের খবর নেই। কিন্তু এই যুবক ছেলেটা যেই দিন বিয়ে করে, বিয়ের পরের দিন থেকে তার লাইফে তার বউ, তার শালি, তার শালা, তার শ্বশুর শাশুড়ি ছাড়া তার চৌকে আর কিছুই দেখে না। আছে না নাই? বিয়ের পরে এখন মা বাপরে দেখতে পারে না, জীবনে বহুত খাওয়াইছি, টাকা পয়সা শ্বশুর বাড়ি পাঠায় দেয়। আছে না? আর এমন একটা মেয়েরে বিয়া করে আনছে, ভাবি বিয়া করে আনছে, বিয়া করার পরে বউ যে বিয়ে করছে হ্যাঁ গেছে বিদেশে, ঢাকা শহরে তোমার চিটাগাঙ্গে ইনকাম করে টাকা, আর বউ জায়গা মসজিদের বড় হুজুরের কাছে। আর কেন যায় শুনেন না, গিয়া বলে হুজুর আমার একটা গরম তাবিজ দেন, গরম তাবিজ। বলে কেন? আমার স্বামী যা টাকা পয়সা ইনকাম করে সব যেন আমারে দেয়, সব আমারে দাও, ওর মা বাপকে যেন না দে, ওর বাড়িতে যেন টাকা না পাঠায়, যা আছে খালি আমারে দেও, এমন একটা গরম তাবিজ দেন। এটা একবারে মিথ্যা কথা কইছি না সত্য? ইমাম সাহেব গরম তাবিজ, তাহলে 1000 টাকা বেশি দেয়া লাগবে। 1000 বেশি দিলাম, গরম দেন না, দিতেছি। কেমন গরম? দিলে কাজ হয়ে যাবে। কেমন গরম? 2টা তাবিজ বালিশের ভিতরে, 2টা কম্বলের ভিতরে, 2টা পালঙ্কের নিচে, 2টা চুলার মধ্যে লাগাইয়া জ্বালাইবেন তো এর কলিজার ভিতরে জ্বলবো। আর 2টা তাবিজ ভিজাইয়া পানি খাওয়াইবেন। মিথ্যা বলতেছি? আর আরো 2টা তাবিজ দিবেন, যে তাবিজ লেখছে তার কপালে ঠাডা পড়বার জন্য। তোর তাবিজ লিখতে কইছে কেডা? কথা কন না কেন? তোর তাবিজ লিখতে কইছে কে? আজকে এমন তাবিজ দে বাবা ছেলে ঝগড়া লাগিয়ে যায়, পরিবারে ভাই ভাই মিল নাই তাবিজ দিয়া। আছে না নাই? আরেক বেচারা তার মেয়েরে বিয়া দিতে চায় না, মাও রাজি না, বাবাও রাজি না, মেয়েও রাজি না। যুবক গেছে গে ইমাম সাহেবের কাছে, 500 টাকা বেশি, 5000 টাকা বেশি দিই, যে আমার গার্লফ্রেন্ড বিয়েতে রাজি না, একটা তাবিজ দিন, ওর মা শুদ্ধ যেন চলে। মিথ্যা বলতেছি?
এগুলা? এগুলা হারাম কাজ না হালাল? হারাম। এগুলো করবেন না। আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়? 12টা হয়ে যাচ্ছে, আমিও রেখা দিতেছি, আমি লম্বা করব না। তাইলে আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন। আত্মীয়তার বন্ধন কেমনে ঠিক রাখবেন? বাবা তার ছেলেকে সম্পত্তি দেয়, মেয়েকে দেয় না। আছে না এলাকায়? ছেলেকে দেয়, মেয়েরে দেয় না। অনেক ভাই আছেন বোনের সম্পত্তি দেয় না, আছে না নাই? কেন বোনের সম্পত্তি দেন না কেন? বোনের সম্পত্তি দেন না কেন? এলাকায় খবর নিয়ে দেখেন কত বোন সম্পত্তি পায় না, বাবার সম্পদ পায় না। তুমি যেমন বাবার ছেলে, সে তো তার বাবার মেয়ে, সম্পত্তি দেও না কেন? এজন্য সম্পত্তি বুঝাইয়া দিবেন হাজী সাহেব। খবর কবরে গেলে খবর আছে, পারবেন না ইনশাল্লাহ? আজকালকে ভাই আছে, বাবা আছে, বোনের সম্পদ দেয় না, মেয়ের সম্পদ দেয় না। এই বাপও জাহান্নামী, এই মাও জাহান্নামী, এই ভাইও জাহান্নামী। ঠিক কিনা বলেন? 3 নম্বর, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবেন। 4 নম্বর, নবীজি বলেছেন সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। গোলাম রাত্র যখন গভীর হয়ে যায়, আকাশের ফেরেশতারা যখন নিস্তব্ধ হয়ে যায়, জমিনের পাখিগুলা বাসায় ঘুমিয়ে যায়, মা তার মেয়েকে জড়াইয়া ঘুমায়, বাবা তার ছেলেকে জড়াইয়া ঘুমায়, ভাই তার ভাইকে জড়াইয়া ঘুমায়, বোন তার বোনকে জড়াইয়া ঘুমায়, স্বামী তার স্ত্রীকে জড়াইয়া ঘুমায়, পাখিগুলা বাসায় ঘুমিয়ে যায়। গোটা দুনিয়া যখন পিনপতন নীরবতায় ছেয়ে যায়, গোলাম ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সিজদায় পড়ে আমি আল্লাহকে যদি ডাক দিতে পারিস গোলাম, আমি আল্লাহ কথা দিলাম, ফাদাখালাল জান্নাতা বিসালাম, ইন্তেকাল করতে দেরি হবে, আমার হাত ধরে ধরে দারুস সালাম নামক জান্নাতে যেতে দেরি হবে না। দারুস সালাম কোন জান্নাতের নাম? লম্বা ইতিহাস বলবো না। দারুস সালাম তো ওই জান্নাতের নাম যেই জান্নাতে জান্নাতীরা বসে থাকবে। ও যুবকেরা, ও মুরব্বী বাবারা, দারুস সালাম ওই জান্নাতের নাম যেই জান্নাতে আপনারা বসে থাকবেন চেয়ারে, প্লাস্টিকের চেয়ার না, কাঠের কোনো চেয়ার না, এটা হবে হীরা জবরদস্ত ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা, জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচা এক একটা চেয়ার। তুমি আমি বসে থাকবো, আর আমার আল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া তার বসা জান্নাতি গোলামদেরকে সালাম দিবেন। কোন সুবহানাল্লাহ। কেমনে বুঝায় আমি? আল্লাহ কোরআনে কারিমে বলছেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। গোলাম যখন তুই জান্নাতে আসবে, তুই থাকবে বসা, আর আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দাঁড়ায়া দাঁড়ায়া তোমাকে সালাম করার ওয়াদা দিলাম। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গুণ বলছি কয়টা? হাদিসের 4টা আর কোরআনের সর্বমোট। রাত্র হয়ে গেছে, কাটায় কাটায় 12টা। 1 নম্বর গুণ অহংকার করা যাবে, সবাই বলেন যাবে। 2 নম্বর গালি দেওয়া যাবে, রুকু সেজদা কার পায়ে। 4 নম্বর গুণ আমরা মৃত্যুর আগে তাওবা করব কার কাছে? 5 নম্বর সালাম বিনিময়। 6 নম্বর প্রতিবেশীর হক। 7 নম্বর আত্মীয়তার বন্ধন ঠিক। 8 নম্বর গুণ হচ্ছে গভীর রাতে তাহাজ্জুদের সালাত। এই 8 গুণ যদি অর্জন করি, আল্লাহ বলছেন আর যাই কর, মরবে আমার হাত ধরে বিনা হিসাবে জান্নাত। আল্লাহু আকবার। 8 গুণ অর্জন করবো তো ইনশাআল্লাহ। 8টা গুণের আলোচনা আপনাদেরকে শোনায় দিলাম। রাত্র 12টা হয়ে গেছে, আর কথা বলবো না।